26-এ বাংলা দখলে রাখতে তৃণমূলের নজরে হিন্দিভাষী ভোট। এ রাজ্যে হিন্দিভাষী ভোটারের সংখ্যা 1 কোটির কাছাকাছি। প্রায় 65টি বিধানসভা কেন্দ্রে অবাঙালিরাই ফ্যাক্টর। 21-এর নির্বাচনের নিরিখে এই আসনগুলির বেশিরভাগই বিজেপির দখলে। এবার তাতেই ভাগ বসাতে চাইছে রাজ্যের শাসক দল, চাইছে আরও বেশি হিন্দিভাষী ভোটারকে নিজেদের শিবিরে টানতে। লক্ষ্য পূরণ করতে ইতিমধ্যেই ছক কষে ফেলেছে জোড়াফুল শিবির। তৃণমূলের হিন্দি ভোট টানার কৌশল নিয়ে কি ভাবছে বিজেপি? কোন পথে এর মোকাবিলা করবে পদ্ম শিবির? ভোটের বাংলায় নজরে হিন্দি ভোট। 26-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের হিন্দি ভাষাভাষী ভোটারদের মন ও মত পেতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ছক কষে ফেলেছে জোড়াফুল শিবির। বিজেপির হিন্দি হিন্দু হিন্দুস্তানের মোকাবিলায় বাংলা ও বাঙালি আবেগকে বরাবরই অস্ত্র করেছে তৃণমূল, যার আঁচ পাওয়া গিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে। নির্বাচন আসলে তখন বাংলার কথা মনে পড়ে। বঙ্গাল, বাংলা বলতেও পারে না, বঙ্গাল। আমি আপনাদের বলি, উত্তরপ্রদেশের বিজেপিদের বহিরাগত নেতাদের গুটকার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না, ধরবে না, ধরবে না। পরিসংখ্যান বলছে রাজ্যে মোট ভোটারের প্রায় 1 কোটি হিন্দিভাষী। সবচেয়ে বেশি হিন্দিভাষী ভোটার রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও পশ্চিম বর্ধমানের মতো জেলায়। বিধানসভায় 65টি আসন হিন্দিভাষী প্রভাবিত। 2021-এর বিধানসভা নির্বাচনে এর মধ্যে 35টি আসন বিজেপির দখলে, তৃণমূলের দখলে রয়েছে 30টি আসন। 2019-এর পর থেকে ধাপে ধাপে হিন্দি ভোট বাড়িয়েছে তৃণমূল। 26-এর নির্বাচনে বিজেপির দখলে থাকা 35টি আসনেও নজর রয়েছে জোড়াফুল শিবিরের। এই আসনগুলিতে দাঁত ফোটাতে সরকারি কাজের ফিরিস্তি নিয়ে হিন্দিভাষীদের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মিডিয়াম স্কুলসটা আমরা বাড়িয়ে দিচ্ছি, এডুকেশনের উপরে খরচা করেছি, কলেজেস করে দিয়েছি। ওয়েস্ট বেঙ্গলস অ্যান্ড ইন্ডিয়াজ সেকেন্ড হিন্দি ইউনিভার্সিটি এখানে হাবড়াতে করে দিয়েছি। তো হিন্দি ভাষাতে যা যা ইউনিক প্রবলেমস আছে ওটা আমরা করে দিয়েছি। প্লাস ডেলিভারি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যেরকম লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, যেখানে যেখানে প্রবলেম গ্যাপ ছিল এরা করতো না, আমরা এনাকে টেনে টেনে ক্যাম্পে বসে প্রবলেমটা ইরেডিকেট করে করিয়ে দিয়েছি। 21-এ বহিরাগত ইস্যু ডিভিডেন্ড দিলেও এ রাজ্যে হিন্দিভাষী ভোট যে ফ্যাক্টর তা ভালো মতোই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই 24-এর লোকসভা নির্বাচনে আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুর থেকে কীর্তি আজাদকে টিকিট দিয়েছে তৃণমূল। গত কয়েক বছরে রাজ্যে রামনবমী, গণেশ পুজো, ছট পুজোয় সরকার ও শাসক শিবিরের সমর্থনও তাই বেড়েছে। आज बिहार में इतना ज्यादा छठ पूजा नहीं होता है जो बंगाल में होता है, ये आप लोग को याद रहना चाहिए। এই পরিস্থিতিতে তৃণমূলকে হিন্দিভাষী বিরোধী প্রমাণে তৎপর গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস লিঙ্গুইস্টিক মাইনরিটি আর বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যারা গুজরাটি আছেন, যারা পাঞ্জাবি আছেন, যারা বিহার উত্তরপ্রদেশের মানুষ আছেন, যারা হিন্দি ভাষাভাষী আছেন, বিশেষ করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা, তাদের ভোট দিতে বাধা দেওয়ার সর্বত প্রকার চেষ্টা তৃণমূল কংগ্রেস করবে। সব মিলিয়ে বাংলায় ভোটের আগে হিন্দিভাষীদের নিয়ে টানাটানিতে ব্যস্ত সব পক্ষ। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।